আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা আলুর চপের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি আলুটি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে চিল্লা নিছি, আর এদিকে দেখুন পেঁয়াজ মরিচ কাটটা নিছি, আর এখানে আমি দেখুন একটু চিজ করে নিতেছি। চিজ আর পনির একসাথে দিয়ে আমি আজকে এটা বানাবো। তো প্রথমে চিজটারে করে নিছি, তারপরে দেখুন পনিরটারও গ্রেট করে নিছি। তো কইরা এখানে আমি দেখুন একটা সাইডে রাইখা দিছি, তারপরে আলুটা সুন্দর করে ডইলা নিমো। একবারে মিয়াস করে আলুটা ডলতে হইব, আর আলুটা একটু ঠান্ডা করে ডললে আলুটা আঠা আঠা হইব, তাহলে কিন্তু এটা বাজলে ফুলবো না। তো দেখুন আমি আলুটা আগে সিদ্ধ করে চিল্লা রাখিয়া দিছিলাম, এখন এই আলুটা ডললা আঠা আঠা হয়ে গেছে গা। আর এই আলুটা আঠা আঠা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মশলা দিব। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর এখানে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, একটু আমি গোলমরিচের গুঁড়া দিছি অর্ধেক, আর অর্ধেক ধনিয়ার গুঁড়া দিছি, স্বাদ মতন 2 চামচ ছোটো চামচের লবণ দিছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি সুন্দর করে আলুটি এখন ডলিয়া দিব। আর আলুটা ভালো করে একটা ডলবেন, হাতে একটু আঠা লাগলে পরে বানানোর সময় একটু তেল দিয়ে তারপরে বানান যাব। তো আমি দেখুন এখানে মিয়াজ করে মানে একটা দানাও নেই গে, এইভাবে আমি একটা ডলছি। ডললে এখন আমি আলুর চপটি দেখুন একটা যতটা বানাবো ওই সাইজে আমি করে নিব। তো দেখুন এখানে করা হয়ে গেলে হাতটা ধুয়ে আমি তারপরে কিন্তু আলুর চপটি বানাইতে বমো। আর এখন দেখুন হাতে তেল লাগাই সুন্দর করে আলুর চপের ভিতরে আমি সুন্দর করে চিজটা বইরা দিব। চিজটা বইরা আমি কিন্তু এইভাবে ডিজাইন করে বানাবো, মানে একটু বড় বড় করে আলুর চপটি বানাবো। আর এইভাবে আমি একটা কাটলেসের ডিজাইন করে নিছি, কাটলেস যেভাবে বানায়। তো দেখুন এইভাবে করে আমি সবটি করে নিয়েছি। তো আমার এই আলুর চপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর সবাই এইভাবে একবার হলে আলুর চপ বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানায়েন। তো দেখুন এখানে আমি চুলায় তেল বসাইছি, আর এদিকে আমি একটু ময়দা দিয়া সুন্দর করে ময়দার ভিতরে কুট করে নিতেছি। তো ময়দার ভিতরে কুট করে তারপরে কিন্তু আমি সবটি এক জায়গায় রাখতেছি, রাইখা তারপরে আমার তেলটা যখন একটা কড়া গরম হইব তখন আমি দেখুন তেলের মধ্যে সবটি একসাথে দিয়ে দিই। তো একসাথে দিয়ে আমি এখন একটা প্রথম লাড়া দিবেন না, একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে যাব তারপরে অস্ত করে লাড়া দিলেই হইব। আল্লাহ দেখুন আমি যখন এক পিঠ লাল হয়ে গেছে আল্লাহ অস্ত করে লাড়া দিছি। আর এই আলু চপটা কিন্তু আপনারা আলুটা ঠান্ডা করে তারপরে ডলে নেবেন, তাহলে নাইলে কিন্তু ছুটে যাবো গা। তো দেখুন আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ারও দিছি এটার সাথে, যাতে ভালো আলু চপটা থাকে এই জন্য। তো আমার দেখুন এদিকে কিন্তু আলু চপটি ভাজা সুন্দর করে হয়ে গেছে গা। আমি কিন্তু সবটি আলু চপ উড়াই দিতেছি। তো তেলটা ছাইকে আমি আলু চপটি উড়াই দিব। দেখুন অনেকটি আলু চপের ভিতর থেকে কিন্তু পুরটা বেশি করে দেওয়াতে বেরিয়ে গেছে। এখন আমার আলু চপটা দেখুন হয়ে গেছে, আর আমি সুন্দর করে বানাইয়া এখন আপনাদের দেখুন একটা ভাঙ্গা দেখাইতেছি কি সুন্দর চিষ্টি ভালো করে ভিতরে গুলিয়া গেছে গা। আর আমার আলু চপের রেসিপিটা শেষ।